হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমাকে অনেকজনই বলেছিল যে তোর মা এরকম কম মশলা দিয়ে কম তেল দিয়ে কিভাবে রান্না করে, মানে মাংসটা স্পেশালি মা ভালো করে। তো আজকে ওই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। পেঁপে আর গাজর আগে ভেজে নিচ্ছি আমি একটু মাংস দেওয়ার জন্য, একটুকু তেল দিয়ে। একটু সিদ্ধ হবে, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিলাম, এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হবে। এখানে 750-800 মতন মাংস আছে। এই মাংসের জন্য আমি এই মশলা করেছি। মশলাতে দিয়েছি আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো একটু, আর মিট মশলাও চিকেন মশলাও একটু দিয়ে দিয়েছি। দেখছি এগুলো সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংস করার জন্য আমি একটুকু, একদম একটুকু সর্ষের তেল আর একটুখানি সাদা তেল, একটুকু পেঁয়াজ ভাজার জন্য, শুধু এইটুকুনি, ব্যাস। মানে ওই 1 চামচের মতো। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি অল্প মশলা তেলেই রান্না করি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা এবারে মশলাটা কষবো ভালো করে। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, এবার একটু ঘেঁটে ওটা এখন ভাজা হবে। থাক, এটা কষতে এটা 3-4 বার প্রায় কষা হয়ে গেছে, মানে এরকম নাড়া হয়ে গেছে। একটু জল দিয়ে দিয়ে কষে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে চিকেনগুলো দিয়ে দেবো। এখানে চিকেনটা মিক্স করে নিয়েছি মশলার সাথে। আর মা এই তেজপাতা আর গরম মশলা পাতা দিতে ভুলে গেছিলো আগে, তো আমি এখন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারো, যাদের কাছে পাতা থাকবে না। মাংসটাকে ভালো করে নেড়ে মিক্স করে মশলার সাথে ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা সরিয়ে মা নুনটা দিয়ে দাও তাহলে। এখনই পরিমাণ মতো নুন দিয়ে দেবে। তারপর এটা নেড়ে ঢাকা দিয়ে দেবো আমরা। এটা সিদ্ধ হতে রেখে দেবো, আর মাঝে মাঝে ঢাকা খুলে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। একবার ঢাকা খুলে নেড়ে নেব। তো দেখো এখানে এত জল বেরিয়েছে, এটা কিন্তু কোনো জল আমরা অ্যাড করিনি, কিন্তু তাও এত জল বেরিয়েছে চিকেন থেকে। তো এটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমরা এটাকে কুক করব। এটা কষা হয়ে গেছে চিকেনটা। আর এই দেখো, এটা আমাদের মা আলাদা করে রেখে দিয়েছে কষা মাংস। আর এখানে চলে যাচ্ছে হচ্ছে ভাজা ভাজা পেঁপে আর গাজরটা মা দিয়ে দিয়েছে। আর এখানে জল দিয়ে, জল দেবে তো মা এখনই জল দিয়ে ঢাকা দিয়ে দেবে ফোটার জন্য। ওরা এখন চিকেন কষা খাচ্ছে। আমি চিকেন কষা খাচ্ছি এখন। দেখো এখানে আমার চিকেনের ঝোলটা ফুটে গেছে, আর অল্প তেল দেওয়া হয়েছিল, আরো কত তেল বেরিয়েছে দেখো। এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, আমরা সার্ভ করবো, খাবো। আচ্ছা, কি কি রান্না করেছো মা? দেখাচ্ছি। মাংসের ঝোল, বরবটি ভাজা, আলু পোস্ত, কলা সিদ্ধ বা কলা ভাজা প্রতিদিনই হয়। আর আমি আজকে মাংস টাংস করে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।